আচ্ছা, জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, এখন আলোচনা আপনারা করবেন, তো একটা আমাকে ইগুলো দেন তো, ইনফরমেশন গুলা। যেমন আপনার একটা নলেজে আছে, যেরকম হইলো আমাদের পূর্ববর্তী কিতাব, তাই না? যেমন আপনার জানা মতো কয়টা কিতাব আছে? জানা আচ্ছা, মতো তো ভাই আমরা তাহলে আমি একটু তাহলে দুইটা বেজে গেছে। দাঁড়ান, আমি একটু বলি আর কি, মানে কেন এই ঝামেলাগুলো, আর ওনার যে বলতেছে না চরিত্রের বিষয়, এটা একটু বুঝাই দিই আর কি। তারপর আপনারা আলোচনা করেন, আমি তো না না, শুনতেছি। আমি বিদায় নিতে চাচ্ছিলাম আর কি, না অনেক রাত হয়ে গেছে। ও, প্লিজ। না, একটু থাকেন। ওই, বলেন তো জাহাঙ্গীর ভাই। কিতাব বলতে আমরা যেগুলো পেয়েছি, যে মূল গ্রন্থ বা মূল কিতাবের মধ্যে পেয়েছি, যে হ্যাঁ, আমরা বলেন। মানে হুম। পড়াশোনা করা ভাই, এটা পড়াশোনা করা বিদ্যা, যে 104খানা আমরা কিতাব পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, এরকম। 104খানা, তারপরে 4খানা হইলো গিয়ে প্রধান কিতাব। আচ্ছা, 4খানা যেটা কিতাব আপনার জানা আছে সেটা বলেন। যে 4খানা তাওরাত, জবুর, ইনজিল এবং পরিশেষে পেলাম কোরআন মজিদ। আচ্ছা, তার মানে তার আগে 3টা যেটা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই তো। জি জি। আচ্ছা, আমাদের নিকট কি এখন তাওরাত, জাবুর, ইনজিল এটা কি আছে? But ওইটারই তো ওই কিতাবগুলোর সার্টিফিকেটই তো কোরআনে দেওয়া হয়েছে ভাই, না, পরিপূর্ণভাবে। এই যে একটা ভুল কনসেপ্ট কেন? আমাদের কাছে। না তাওরাতও জাহিদ ভাই, নেই, ওনাকে একটু আরেকটু জাবুরও নেই। পরিষ্কার করে জিজ্ঞেস করেন, মানে বুঝেন নাই মনে হয়। এখন বলেন যে ওইটা এখনো সংরক্ষিত নির্ভুলে আছে কিনা। না, ওগুলো যেগুলো আপনারা লিখে রাখছে বা ওগুলো হচ্ছে সংরক্ষিত, সঠিকভাবে সংরক্ষিত নাই আর। এক্স্যাক্টলি। শুনেন, আমরা তাহলে আমরা কি পাই? ইনজিলকে পাই আমরা, খ্রিস্টানদের যে বাইবেল, সেটা তো ইনজিল না, ঠিক আছে? হ্যাঁ। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে যে তাওরাত যেটা আছে, তারপর বুক অফ ইনক এখন ওরা বলে, কিন্তু এটারও তো আমরা টেস্ট পাই না। এই কিতাবগুলো যে আমাদের বিকৃত হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, কারণটা কি বলেন? এবং এটা আমার জানা পবিত্র নেই, কোরআন এটা আমার এখনো জানা নেই। ইট ইজ যে অবস্থায় আছে, সেই অবস্থায় আছে। কারণটা কি? মাথায় না, এটা কখনো জিনিসটা ঢুকেছে? এটা আমার জানা নেই ভাই, যে কেন সেগুলো হারিয়ে গেল বা কেন সেগুলোর মধ্যে ঠিক, বিকৃতি। সেটা আপনাকে বলি। যেমন হইলো এই যে কোরআন যে এখানে বললো না, যেটাই এই যে শেরশাহ ভাই বললো, কোরআন এবং হাদিস দুইটাই হইলো বা মুফতি সাহেব বললো, এটা ওহী, এবং ওহীর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না। তো হাদিস এক ওহী, কোরআনও এরকম ওহী, এবং যে পন্থায় কোরআনও সংরক্ষিত হয়েছে, সে পন্থায় হাদিসও সংরক্ষিত হয়েছে, কোনোটাও ভুল নেই, এবং ছাঁকনি দিয়ে। আচ্ছা, এটার কারণেই একমাত্র দেখেন ইসলামে, এবং একই এই কারণে যে হাদিসটাকে আমরা কিন্তু সেইভাবে চর্চা করি, যার ফলে হলো এই কোরআনটা আপনার সম্পূর্ণ যেভাবে কংক্রিট যেভাবে আছে আচ্ছা জায়েদ সেভাবেই ভাই, এখানে একটু নাজিল কারেকশন হতো। করি। এটাই। এখানে একটু কারেকশন জি, করি, সেটা হচ্ছে হাদিসের ভিতরে ওহী আছে, ইতিহাসও আছে, তারিখ, আসার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এইগুলা একটা আছে। যেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, ওটা নিঃসন্দেহে ওহী। ঠিক ওই, আছে। আর তারপর আছে যেগুলো সিরাত সাহাবীদের গ্রন্থগুলো আছে। মাধ্যমে আসছে, তাবেঈনদের মাধ্যমে আসছে, এগুলা হচ্ছে ইতিহাস আছে কিছু, আচ্ছা, তারপরে আসার আসার আছে। আছে কিছু, যে সাহাবীদের হ্যাঁ, কথা, সেকালের কথা, এগুলা। তো এটাই। এখানে ভাগ ভাগ করা আছে, প্রত্যেকটাই বিভিন্ন কাজকর্ম চলে পরিমাপগত ভাবে আসছে। নির্দিষ্ট করা। জি, যার জি ফলে জি। হলো এইখানে আপনার ফাঁক ফকর গলিয়ে নতুন কোনো ইতিহাস ঢুকিয়ে মানুষ কিন্তু বিভ্রান্ত করতে পারবে না। এক। দ্বিতীয় নম্বর কথাগুলো যে কাজটা করে খ্রিস্টিয়ান মিশনারি যারা করে, এবং নাস্তিকরা যেটা করে, প্রথমে আপনাদের কাছে এইরকম এই ধরনের একটা হাদিস আপনাদের কাছে ফট করে নিয়ে আসবে। হুম। দেখার পরে আপনি হয়তো এমনি স্বল্প জ্ঞানী বা স্বল্প এরকম মুসলিম, কি ব্যাপার এই হাদিস নিয়ে এরকম প্রশ্ন করছে, সর্বনাশ, এই সাংঘর্ষিক এই জাতীয় কথাগুলো আপনাদের মনের ভিতরে প্রথমে ঢুকায় দেয়, সন্দেহ ঢুকায় দেয়। কারণ ঘটনা হলো হাদিসটাকে আপনাকে যদি সরায় দেন, তাহলে যেরকম পূর্ববর্তী যে কিতাবগুলো যেটা ছিল, যেটা আমরা পাচ্ছি না, তত এটারও সেরকম একটা চিন্তা তারা করতেছে, ষড়যন্ত্র। তো হুম। নাস্তিকরা দেখবেন যে বিভিন্ন টাইপের, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গদবাঁধা কিছু কথা, এই যে চরিত্র নিয়ে এগুলা তারা মানে নাউজুবিল্লাহ, এগুলো নিয়ে তারা করে, প্রতিনিয়ত করে। হুম। এটা করার কারণ ওদের কি? পয়েন্ট আমি ওদের পয়েন্ট ওই হাদিস থেকে কয়েকটা। আপনাকে বিমুখ করা, হাদিস থেকে আপনাকে সরায় নেওয়া, আমলটাকে আপনার ওইখান থেকে সরায় নেবে। তারপরে যাবেন আপনি কোরআনে, কোরআনে যায় তো বলবে যে এই যে কিছুক্ষণ আগে শুনলাম, কিভাবে আপনার কাবার দিক পরিবর্তন নিয়ে আপনাদের এত চিন্তা কিসের, না এত খোঁজার দরকার কি আপনাদের?
ওটা খোঁজা দরকার নেই, ওটা বাদ দিয়ে দেন, কোরআন থেকে ওটা বাদ দিয়ে দেন। এই যে তখন হয়ে যায় কি, কোরআনটাকে তখন করে কি বিকৃত, মানে নিজস্ব মন গড়া চিন্তা ভাবনা করে, এই যে ভ্রান্ত একটা চিন্তা ভাবনা তারা করে আর কি। এটাই হলো গিয়ে তাদের একটা এজেন্ডা, এবং এটারই শিকার হলেন গা আপনারা। এই বিভিন্ন সজল রোশন, যশোরী, রেজওয়ান এবং অনেকগুলো আছে, এটা বিশাল পেইড এজেন্ট। তো এগুলো তারা করে কেন? করার কারণটাই হলো গিয়ে এইটা। এবং পূর্ববর্তী কিতাব ইনজিল আপনি তো খুঁজে পাবেন না, এবং আপনি এবং একটা তাওরাত একটা পাবেন, জিনিস দেখবেন, আপনি একটা জিনিস দেখবেন, এই যে এদের প্রতি নাস্তিকরা খুশি, ঠিক আছে? প্রচন্ড আল্লাহ খুশি। কোরআনের হ্যাঁ, ভিতরে বলে দিল যে আহ, মুসলিমদের কাজ দেখলে কাফেরদের অন্তরে জ্বালা তৈরি হয়, আর এদের কাজ দেখলে আবার কাফেরদের অন্তরে শান্তি আসে। ঠিক আছে না? জি হ্যাঁ, জাহিদ ওই ভাই যে বলেন, সরি আপনার কথার সাথে একটু অ্যাড ওই করার তো ছিল। যেরকম আসাদ নূর বলছে, এই যে ওই যে আবু সাইদের ব্যাপারে বলে, আপনারা যেভাবে কোরআনটা মানেন সেইভাবে যদি আপনারা করেন, যে মানে যেরকম অনলি কোরআনিস্ট, মানে যারা কোরআনটাকে করে আর কি, তো তাদেরকে বলতেছে আপনারা যে টাইপের করতেছেন সেটার সাথে আমরা একমত। একটা নাস্তিক বলতেছে তদ্রূপ, ঠিক রেজওয়ানও যেভাবে বলতেছে যে আপনারা আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তারা কিন্তু হ্যাপি, একে অপরের বন্ধু হয়ে গেছে। তো বিষয়গুলো আপনাদের এগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে অনুধাবন করার বিষয়। আপনাদের কেন হাদিস থেকে দূরে? কারণ হলো আপনি ইনজিল তো পাবেন না, তাওরাও তো পাবেন না, আপনি জাবুরও পাবেন না। কারণটা হলো যে এই জিনিসটা প্র্যাকটিসিং পর্যায়ে ছিল না। যেমন হাদিসটা আমরা যেভাবে প্র্যাকটিসিং করি, হাদিস এবং কোরআন দুইটাকে সিঙ্ক্রোনাইজ করে, টু আইন, দুইটাই একই সিস্টেম, একই ভাবে। তো যার ফলে হলো যে এমন একটা জিনিস যে ইসলামের, যে এটা প্র্যাকটিসিং এইভাবে করে করা। এই যে মানুষ কি বলে প্র্যাকটিসিং মুসলিম, কথাটা কেন? এইভাবেই। এই যে আমরা রাসূলকে অনুসরণ করতেছি, কিভাবে অনুসরণ করব? এই যে অনুকরণ, এই অনুকরণ থেকে অনুসরণটা চলে আসলো, এই যে একটা চেইন অফ ন্যারেশনটা চলে আসলো। তারপর এটা আসতেছে কিভাবে দেখবেন, এটার সাথে সাথে আপনার হাদিসগুলো আসতেছে, সুন্নাহগুলো আসতেছে, আলেম ওলামাদের কাছ থেকে আমাদের নিকট আসতেছে। তো আপনারা এই জিনিসগুলো বুঝবেন। আর এগুলোকে ক্যাপিটালাইজ করে যে আপনাদেরকে খালি হাদিস থেকে সরায় নেওয়ার জন্য খ্রিস্টান মিশনারি কিছু আছে এবং নাস্তিকরা, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের, এই যে আপনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যেগুলো কথাগুলো বলে, এগুলো সব বানোয়াট এবং মিথ্যা। একজন নাস্তিক সেই কাজটা করে কেন? সারা দিন ভর তার কোনো কাজ নাই, সে সারাক্ষণ লাইভ খুলে দিয়ে এই কাজটা করে। করাটা হইলো আপনাদের মতো খদ্দের তারা খোঁজে, কাস্টমার তারা খোঁজে, ভিউয়ার খোঁজে, এবং আপনার সহসাই যাতে তাদের স্বীকার করেন। আপনি হাদিস থেকে যখন সরে গেলেন তখন আপনার কোরআন, তখন কোরআন থেকে যেরকম এরকম আসবে। এই যে সাইদ ভাই যেরকম বলতেছে যে ভাই আমার আপনার কেবলার খোঁজার কেন দরকার আছে? আপনার কি দরকার আছে? কেবলার কি দরকার আছে ওইটা খোঁজার আপনার? হ্যাঁ, আমি তো পাচ্ছি না। তো যার ফলে এই জাহাঙ্গীর ভাই এই যে এই ধরনের অনেক ধরনের যে অনলি কি কোরআন রিসার্চ কি গবেষণা টবেষণা গাঁটটার ওরা খুলছে। এই যে আরো আছে তো, জাহিদ ভাই আরো আছে তো, এই যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, ঠিক আছে? দাওয়াত দেওয়ার কোনো আয়াত নাই কোরআনের ভিতরে, পাইতেছে না। ইসলামের দাওয়াত দেওয়ার যে দলিল, এটা পাইতেছে না। ঈমান আর মুসলিম আলাদা, ঈমান আনলে মুসলিম হওয়া ঈমান আনার জন্য মুসলিম হওয়ার দরকার নাই, না। ঠিক আছে? এগুলো বলতেছে তো এগুলা। সেসব একটু একটু আমি সরি, একটু যে আমার বাসায় একটু অসুস্থ, তো একটু যেতে হচ্ছে আর কি। জি 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 হুজুর চলে যান তাহলে। হ্যাঁ, ধন্যবাদ, আপনি শুকরিয়া, অনেক স্যার। সময় দিলেন আজকে। জি, জাযাকাল্লাহ। তাহলে জাহাঙ্গীর ভাই, তাহলে ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আসবেন, লাইভ স্ট্রিমে যুক্ত হবেন কোনো কোশ্চেন থাকলে, তবে কোনো বায়াসনেস নিয়ে না। আপনি এই জিনিসটা থিঙ্কিং করবেন যে পূর্ববর্তী কিতাব, এখানে তো বলছে আহলে কিতাব, কিন্তু এই আহলে যে কিতাব বলতে আমাদের বাইবেল না, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট না, ঠিক আছে? আপনার বুক অফ এই যে ইনোক এখন এই বলে যে আমি কাবরের কথা, আমি এটা আদৌ কি আমি কবর কিনা এটা আমাদের কাছে নেই। জি ওটা জি জি, বলছি আমি এই জিনিসটাই প্রথম প্রশ্নটাই করেছিলাম। এই যে আপনি সুন্দর করে উত্তর দিলেন এখন, যে কোরআনটাও যেমন আল্লাহর বাণী তেমনি হাদিসটাও হচ্ছে আল্লাহর বাণী।